প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জেনারেল ম্যাথ মানে সাধারণ গণিতের অধ্যায় 4 সূচক ও লগারিদম এই অধ্যায়টি আমরা শুরু করব। সূচক ও লগারিদম। সূচক জিনিসটা কি? সূচক হচ্ছে পাওয়ার। সূচক হচ্ছে পাওয়ার। তাহলে কার পাওয়ার? কোন একটা জিনিসের অবশ্যই পাওয়ার থাকে। তাহলে যার পাওয়ার সেটা হচ্ছে ভিত্তি। আমি তো বলি x এর পাওয়ার 2, x হচ্ছে ভিত্তি আর এটাকে বলা হয় পাওয়ার। আর পাওয়ারই হচ্ছে সূচক। পাওয়ার হচ্ছে সূচক। তাহলে পাওয়ার, সূচক, ভিত্তি এটা বুঝতে পারলাম। এক লগারিদম কি? লগারিদম হচ্ছে যেখানে একটা ওয়ার্ড থাকবে লগ। এই লগের নির্দিষ্ট নিজের কোনো মান সে প্রকাশ করতে পারে না। তার একটা মান তখনই আসবে যখন পাশে কিছু লেখা হবে। ধরো এখানে আমি 5 লিখলাম, log 5। তখন তুমি ক্যালকুলেটরে দেখবা log 5 লিখে দেখো কিছু একটা মান আসবে। তার মানে লগের নিজস্ব কোনো মান নাই। লগের সাথে যখন কোনো সংখ্যা ইউজ করবা তখন তার একটা মান আসবে। তো এই লগ নিয়ে আমাদের কিছু অঙ্ক করতে হবে, আর এই সূচক পাওয়ার এবং ভিত্তি নিয়ে কিছু কাজ করতে হবে। এই দুইটার সমন্বয় হচ্ছে এই চ্যাপ্টার। ঠিক আছে? তো আমরা কিছু সূত্র লিখে নেই। আমরা প্রথমে এটা দেখে নেব, x এর পাওয়ার a x এর পাওয়ার b। যখন দুইটা রাশি এবং গুণাকারে থাকবে তখন এই ভিত্তি দুইটাকে যদি আমরা একটা ভিত্তি লিখি তখন পাওয়ার পাওয়ার যোগ হয়। যদি গুণাকারে থাকে তাহলে কি হবে? দুইটা x মিলে আমরা একটা x লিখব আর পাওয়ারগুলো যোগ করে দেব, তার মানে a b। আর যদি এটা ভাগাকারে থাকে x এর পাওয়ার a ডিভাইডেড x এর পাওয়ার b, ভাগাকারে থাকে কি করব? একটা x লিখব আর পাওয়ারটা বিয়োগ করে দেব। অবশ্যই উপরেরটা আগে লিখব, তারপরে মাইনাস দিয়ে নিচেরটা লিখব। এ হচ্ছে মাইনাস। এরপর আমরা x এর পাওয়ার a তার পাওয়ার b, মানে ভিত্তি একটা কিন্তু পাওয়ারের পাওয়ার আছে। ভিত্তি হচ্ছে একটা কিন্তু পাওয়ারের পাওয়ার থাকলে তো কি করব? পাওয়ার দুটাকে গুণ করে দেব। তাহলে x এর জায়গায় x থাকবে a b, গুণ করলে কি হবে? ab হবে। এরপর কি 4 নম্বর লিখছি রুট ওভার x। রুট ওভার x মানে রুটটাকে ভাঙলে পাওয়া যায় হাফ। পাওয়ারই থাকবে কিন্তু সেটা কি হয়ে যাবে? রুটের জায়গায় হাফ হয়ে যাবে। আচ্ছা, পরে কি ঘন রুট 3, মানে রুটের মাঝে কি যদি 3 থাকে মানে ঘন রুট 3, এটাকে ভাঙলে কি হবে? x থাকবে, এটা হবে 1/3। রুটের ক্ষেত্রে শুধু হাফ হয়, কিন্তু রুট ছাড়া যখন অন্য কোনো সংখ্যা হবে তখন 1 সেই সংখ্যা হবে। তাহলে এখানে কি রুট 7 মানে ঘন রুট 7 কি হবে? এটা কি রুটের মান 7 থাকলে কি হবে? x থাকবে 1/7। যদি এখানে পাওয়ার 6 থাকে তাহলে কি হবে? 1/6 হবে। আচ্ছা, এখন এটাতে আসি। x এর পাওয়ার -2, মাইনাস এর উপরে 1 হবে। এরপর নিচে x হবে আর পাওয়ার 2 ছিল 2 হবে। অনুরূপ ভাবে এটার জন্য কি হবে? মাইনাস এর উপরে 1, তাহলে x এর জায়গায় x থাকবে, এটা হচ্ছে, এটা ভুল লিখছিলাম, প্লাস হবে। তাহলে মাইনাস এর উপরে 1 আর x থাকবে পাওয়ার 3 হবে। ওকে, এরপর দেখো এখন কি লেখা আছে? x এর পাওয়ার -1, তার মাইনাস এর উপরে 1, তার নিচে কি x পাওয়ার কত ছিল? 1। তাহলে 1 টাকে লিখতে হবে। যেহেতু আমরা নরমালি এটাকে এভাবে লিখতাম সরাসরি 1/x, 1/x লিখলেও হবে, কিন্তু আমি এটার সাথে মিল রেখে আমি এই জিনিসটা লিখছি। কারণ এখানে x এর পাওয়ার -2, মাইনাসের জন্য 1 লিখলাম, আর এখানে x ছিল আর 2 ছিল, 2 লিখে দিয়েছি। তাহলে এখানে কেন আমরা লিখব না? তাই না? যে এইজন্য মাইনাসের উপর 1, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 তো x ই আসে, যার জন্য এটাকে 1/x ডাইরেক্ট লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যাই 10 নম্বরে, log a log b। দুইটা লগ যদি যোগ আকারে থাকে, দুইটা লগ অথবা তিনটা অথবা চারটা লগ যোগ আকারে থাকে, তুমি যদি ওখান থেকে তুমি একটা লগ লেখো তাহলে এই যে লগের পাশের যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ হয়ে যায়। মানে এখানে a আছে, a আর b গুণ হবে, ab হবে। যদি এখানে আরেকটা থাকতো প্লাস দিয়ে যদি log c থাকতো তাহলে আমরা কি লিখতাম? লাস্টে শুধু c গুণ করে দিতাম। তিনটা লগ মিলে একটা লগ a গুণন b গুণন c, তাহলে abc হইতো। আবার এখানে b এর ক্ষেত্রে কি লিখছি? log a log b, তখন দুইটা লগ মিলে একটা লগ হবে আর এই দুইটা ভাগ হয়ে যাবে। মানে প্রথমটা কি লগের পাশে a ছিল, a হবে উপরে, পরেরটা লগের পাশে কি ছিল? b, সেটা হবে নিচে। কিন্তু মাইনাসের দিকে তিনটা একবারে করা যায়? তিনটা একবারে করা যায় না। বিয়োগ করার সময় সব সময় দুইটা রাশি মানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হয়। আমরা নরমালি যদি বলি 10 -20 -30, এটাকে একবারে বিয়োগ করা যায়? বিয়োগ করা যায় না। আমরা কি করি? দুইটাকে আগে বিয়োগ করে নিই, তারপর যা আসে ওটা থেকে পরেরটা বিয়োগ করি। কিন্তু যোগের সময় মানে 5টা 10টা রাশি একবারে যোগ করা যায়। এই জন্য লগের ক্ষেত্রে একই সিস্টেম, যোগের সময় যতগুলো থাক সবগুলো মিলে একটা লগ লিখবো, বাকি সবগুলো গুণ করে দেব। কিন্তু বিয়োগের ক্ষেত্রে সবসময় দুইটাকে আমরা হিসাব করব। দুইটা লগ মিলে একটা লগ লিখবো, আগেরটা উপরে বসবে পরেরটা নিচে বসবে, ভাগ হয়ে যাবে।
তার মানে log a minus log b সমান log a by b। আবার এখানে কি লিখে রাখছি দেখো, log a ভিত্তিক a, এই log এর পাশে যত আছে ভিত্তিতেও যদি তত থাকে সেম টু সেম থাকে, তখন log সহ এই সম্পূর্ণ রাশিটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আমি যদি এখানে লিখি log 5 ভিত্তিক 5, মানে এখানেও 5 এখানেও 5, তাহলে সম্পূর্ণটা ভ্যালু কত হবে 1 হবে। যদি এখানে আমি 6 লিখি 6 ভিত্তিক 6 কত হবে 1 হবে, মানে একই রাশি থেকে সেটা 1 হয়ে যায় log সহ। আচ্ছা পরেরটা কি লিখছি আমি, এখন দেখো a ভিত্তিক log a ঠিক আছে, কিন্তু a এর উপরে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা সব সময় কোথায় চলে আসে log এর সামনে চলে আসে, মানে এখানে a এর জায়গায় থাকবে, তার পাশে এর জায়গায় থাকবে। এই যে পাওয়ারে যেটা ছিল, এখানে কিন্তু তিনটা রাশি, ভিত্তিতে একটা, পাশে একটা, তার উপরে একটা, তখন এই যে উপরের রাশিটা সর্ব মানে ডানে মানে বামে চলে আসে, সামনে চলে আসে, লগের সামনে পাওয়ারটা বসাই দেব, তারপর বাকি কাজ আছে তা আমরা করব। এখন তোমরা বলতে পারো এই কাজটা আমরা কেন করলাম? এই কাজটা যখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, মানে ধরো এরকম এই যে আমরা এখন বলছি না যে 1 কত হবে, যখন মান নির্ণয় করতে বললাম লগটা ক্যান্সেল করা লাগবে, তখন আমরা কি করব এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসলে তখন এটার মান 1 হয়ে যাবে, তাহলে আমরা মান বের করতে পারবো। যার জন্য পাওয়ারটাকে অনেক সময় সামনে নিতে হয়। আবার সামনের পাওয়ার কি, ধরো এর সামনে আছে সংখ্যা, এটা কি হবে পাওয়ারে চলে যাবে, মানে যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটাতে শিফট করতে পারি, এই জন্য এই সূত্রটা। এরপর লাস্টে কি আছে, লাস্টে দেখো log a ভিত্তিক log x ইকুয়াল m হলে এটা লেখা যায়। এটা কিভাবে, মানে log দেওয়া আছে কিন্তু লগটাকে আমাদের ক্যান্সেল করতে হবে, log দেওয়া আছে, log এর পাশে যে সংখ্যাগুলো আছে এগুলা নিয়ে আমাদের সমীকরণ বের করতে বলছে। তখন আমরা কি করব, তখন আমরা এই যে নিচে ভিত্তিতে কি ছিল a, এটা আমরা লিখে ফেলবো, আর এই যে বাকি দুইটা এখানে আছে x আর এখানে আছে m, এই দুইটা উল্টা পাল্টা করব, ইন্টারচেঞ্জ করব, m টা আনবো এই পাশে আর x টা দেব এই পাশে, এটাই হচ্ছে সূত্র a / m = x। তাহলে এটাকে যদি আমি বলি যে log এখানে 2 এখানে হচ্ছে 5 আর এই পাশে x, তা তোমরা বলো কি লিখবা, এই 2 টা 2 লিখবা আর এই দুইটাকে ইন্টারচেঞ্জ করে দেবা, x টা আসবে এই পাশে আর 5 টা যাবে ওই পাশে। তার মানে যখন log থেকে আমাদের সমীকরণ আনতে হবে তখন আমরা কি করব, তখন শুধু লগটা ক্যান্সেল করে দেব আর ভিত্তি নিচে যেটা ছিল সেটা নিচেই থাকবে, আমাকে দুটো ইন্টারচেঞ্জ করে দেব। যেমন আমরা যখন এমসিকিউ করি মাঝে মাঝে, এমসিকিউ করার সময় ধরো এটা দেওয়া আছে কিন্তু অপশনে আছে লগ দিয়ে, এটা আছে প্রশ্নের ভিতরে, অ্যানসারে অপশনে আছে লগ দিয়ে, তখন কি করব লগ বসাই দেব। লগ কি এখন দুই পাশে বসাবো, এক পাশে বসাবো, যে কোনো দুই পাশের ভিতরে এক পাশে বসাবো। এখন কোন পাশে বসাবে, এইটার সাথে নাকি এটার সাথে? অবশ্যই যেখানে দুইটা আছে মানে ভিত্তি আছে এবং পাওয়ার আছে সেখানে আমরা লগ বসাবো। তাহলে এখানে আমরা লগ বসাই দিলাম, তো লগ বসালে এখানে নিচে কি আছে 2 বসাবো, আর বাকি দুইটা কিন্তু উল্টাপাল্টা করে দিতে হবে, 5 টা এখানে আর x টা এখানে, অপশনে আছে এইভাবে। তাহলে এটা আমরা এখন বুঝতে পারছি যে যদি লগ আনতে হয় আমরা লগটা বসাবো, কার পাশে বসাবো, যেটার সঙ্গে পাওয়ার এবং ভিত্তি আছে, বসিয়ে এই নিচেটা নিচে বসাবো, বাকি দুটো উল্টাপাল্টা করব। এটার ক্ষেত্রেও যেমন উল্টাপাল্টা করলাম, আবার এটা থেকে যদি এটা আনতে চাই তবু কি উল্টাপাল্টা করতে হবে, কিন্তু এই ভিত্তির কোনো পরিবর্তন হবে না। ভিত্তি নিচে ছিল সেটা নিচে থাকবে, ওই পাশেটা এই পাশে আসবে আর এই পাশে ওই পাশে যাবে, ঠিক আছে? তো যখন দেখবো আমরা লগ থেকে এটা আনতে হবে তখন আমরা এই সূত্র ইউজ করব, অথবা এটা থেকে লগ আনতে হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে? তো সূত্রগুলো আমাদের শেষ আমরা অঙ্কে চলে যাই।